আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে আমি আপনাদেরকে এই প্রচণ্ড বৃষ্টির মাঝে কোয়েল পাখির ত্রুটি নিয়ে একটু আলোচনা করব। যেহেতু প্রচণ্ড বৃষ্টি যাচ্ছে, ঝড় যাচ্ছে এবং কি দেখা যায় টানা বৃষ্টির কারণে কোয়েল পাখির কিন্তু নানা ধরনের সমস্যা হয়। এই বৃষ্টির মৌসুমে আপনারা কোয়েল পাখিকে কী কোর্স করাবেন এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ একটু ধারণা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি A to Z দেখবেন, অনেকে ভিডিওগুলো ছোট ক্লিপ করে চলে যান, তাহলে দেখা যায় যে আপনি কিছুই বুঝতে পারেন না। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হয়ে যাবেন। কখনো আর এই বিষয় সম্পর্কে আর ভিডিও দেখা লাগবে না। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে এই বৃষ্টির কারণে কি সমস্যা হয়। বৃষ্টির কারণে দেখা যায় যে আমরা শেডের মধ্যে পাখিগুলো পালন করে থাকি, ওই শেড থেকে হালকা বৃষ্টির পানি কিন্তু শেডের ভিতরে ঢুকে। যারা বেসিক্যালি আমরা লিটারে পাখিটা পালন করি, আমাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। লিটারে পাখি পালন করার কারণে বৃষ্টির পানি সিস লেগে কিন্তু পাখি ভিজে যায়, লিটার ভিজে যায়। ভিজে যাওয়া থেকে কি সমস্যা হয়, পাখির ঠান্ডা লাগে। ডিমের প্রোডাকশন তো কমেই, পাখির ঠান্ডা লেগে পাখি দুর্বল হয়ে যায় এবং কি দুই একটা করে পাখি কিন্তু মারা যায়। অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন যে পাখিগুলো যখন মারা যায় তখন কিন্তু এমনিতেই কোনো বোঝা যায় না, হঠাৎ দেখবেন পাখি মরে আছে, নাক দিয়ে পানি পড়তেছে। এই সময় কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু খামারি আমাকে বলে থাকেন, যেহেতু প্রতিনিয়তই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কৈলাহাচারী থেকে পাখি যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো খামারিরা কিন্তু আমাকে বলে থাকেন যে রিফুন ভাই, পাখি মারা গিয়েছে, পাখি এখন এই সমস্যা। তো আমরা তো বুঝতেই পারি কী সমস্যা থেকে এই ধরনের সমস্যা প্রবলেমটা হয়েছে। তো আপনারা ঠান্ডার কোর্স করাইতে হবে এই সময়। ঠান্ডার কোর্স একটা নর্মাল ঠান্ডার কোর্স করাই নিতে পারেন। আর যাদের পাখির মর্টালিটির হার বেশি, মৃত্যুর হার বেশি, আপনারা কিন্তু এই অল্প কিছুর কোর্স দিয়ে কমপ্লিট করা যাবে না। ফ্লোরোফিনিকল রয়েছে, টিল ভায়োসিন গ্রুপ রয়েছে, তারপর যে আপনার অনেকে আবার দিয়ে করান, ডক্সিবেট দিয়ে করান। শুধু শুধু ডক্সিবেট দিয়ে কাজ করবে না। আপনাকে অবশ্যই ফ্লোরোফিনিকল লাগতে হবে, ডক্সিটেট্রাসাইক্লিন দিতে হবে, একটা হিউম্যানিটি স্টেম দিতে হবে, যেমন ইমোকিট বা আপনার ইমুলাইট, এই ধরনের। অনেকে লাইসোবিট ব্যবহার করেন, ব্যয়বহুল হয়ে যায় কিন্তু, এরপরেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আরেকটি হচ্ছে ফার্স্ট বেড পাউডার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠান্ডার সময় জ্বরের ওষুধ। যখন বৃষ্টি হয় তখন কিন্তু জ্বরের সমস্যা বেশি প্রবলেম দেখা দেয়, যে জ্বর হয়ে যায় কোয়েল পাখির। জ্বর কিন্তু আসেই, জ্বর থেকে দেখা যায় যে পাখিগুলো ঝুম ধরে বসে থাকে, নড়াচড়া করে খুবই কম। তো আপনারা কী করবেন, ফার্স্ট বেড পাউডারটা ঠান্ডার অ্যান্টিবায়োটিকের সাথে মিশিয়ে দিয়ে দিবেন, তখন এই ধরনের সমস্যাটা থেকে সমাধান হয়ে যাবে। যখন বডিতে জ্বর থাকবে না তখন কিন্তু কোয়েল পাখি সচরাচর দৌড়াদৌড়ি করবে, পাখিগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। তো আপনারা একটা ঠান্ডার কোর্স করিয়ে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের যদি যারা খাঁচায় পালন করেন তাদের প্রয়োজন নেই, যারা লিটারে পালন করেন লিটারগুলো যদি একটু স্যাঁতস্যাঁতে ভিজে যায়, যেমন কিন্তু কোয়েল পাখির লিটার যদি একটু ভিজে তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন লস করে। তো আপনারা ওই দিকে ফোকাস করবেন যাতে করে ডিমের প্রোডাকশন একেবারে নষ্ট না হয়। সেজন্য অবশ্যই লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লিটার যখনই নষ্ট হয়ে যাবে তখনই চেঞ্জ করে ফেলবেন এই বৃষ্টির সময়। অন্যান্য সময় কিন্তু আপনি একদিন রাখতে পারেন, যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে ওই ভিজা লিটার কিন্তু খামারে রাখা যাবেই না। তখন আপনারা এটা চেঞ্জ করে দিয়ে নতুন লিটার দিয়ে দিবেন। আর বৃষ্টির সময় দেখা যায় একটু কিন্তু ঠান্ডা হয়, বডিটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আপনারা রেনাসোল AD3 দিতে পারেন, ভিটা AD3 দিতে পারেন, যে কোনো একটা AD3 আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে রেনাসোল AD3, রেনাটার AD3টা খুবই ভালো লাগে, আমি নিজেও এই ভিটামিনটা ব্যবহার করি, ইউজ করি। তো আপনারা কিন্তু এই ভিটামিনটা ইনশাল্লাহ ইউজ করবেন। তো বিষয়টা বুঝে গেছে যে বৃষ্টির সময় কী কোর্স কমপ্লিট করে রাখা জরুরি। আরেকটি বিষয় হচ্ছে একটু নজরদারি রাখা, পাখিগুলো সুস্থ সবল আছে কিনা, খাবার দাবার খাচ্ছে কিনা, এই ধরনের বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করে নিজেও একটু গবেষণা করে একটু দেখবেন, পাখিগুলো পরিচর্যা সব কিছু অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা পাখিগুলো সুস্থ সবল থাকবে এই বৃষ্টির সময়ও। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। দেখতেছেন যে দূর দূরান্ত থেকে চাঁদপুর শাহরাস্তি কৈলাহাচারী থেকে পাখি সংগ্রহ করতেছে খামারিরা। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামে রয়েছেন। আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখি সংগ্রহ করে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।